বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ দয়ায় আমরা সুস্থ আছি। এজন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তখন হঠাৎ জনৈক ব্যক্তির আগমন ঘটল। এক ব্যক্তি আসলেন, তার পোশাক ছিল ধবধবে সাদা, চুল কুচকুচে কালো, এবং তার মাঝে সফরের কোনো আলামত বা চিহ্ন, সফর করে আসছেন এমন কোনো আলামত বা চিহ্ন তার মাঝে ছিল না। এমনকি আমাদের কেউ তাকে চিনত না। তিনি আসলেন এবং রাসূল সাল্লামের নিকট ইলা রুকবাতিন, রাসূল সাল্লামের নিকট পাশে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু মিলে বসলেন এবং তার দুই হাত উরুর উপরে রাখলেন। তো তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ বা মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে সিয়াম পালন করবে, এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরে হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। জনৈক ব্যক্তি বললেন, আপনি ঠিক বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ বর্ণনাকারী, তিনি অবাক হলেন। অবাক হয়ে বললেন যে ব্যক্তি অজ্ঞের মতো প্রশ্ন করলো, সেই ব্যক্তি আবার বিজ্ঞের মতো বলছেন ঠিক বলছেন। প্রশ্নকারী কখনো জানবে? অত অজ্ঞ এই বিষয়ে। যিনি প্রশ্ন করলেন তিনি আবার বললেন ঠিক। আমরা আশ্চর্য হলাম। এরপর জিজ্ঞেস করলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহে এবং পরকালে এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা, এবং পৃথিবীতে যা কিছু ভালো মন্দ ঘটছে সব কিছুই আল্লাহর ইচ্ছায় হচ্ছে, এটা বিশ্বাস করা। তখন জনৈক ব্যক্তি বললেন যে আপনি ঠিক বলেছেন। অতঃপর তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবে যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে দেখছেন। আপনি ঠিক বলেছেন। এরপর আবার জিজ্ঞেস করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর থেকে বেশি যায় না। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে